হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি একেবারে নান্দনিক একটা জায়গা, থাইল্যান্ডের ফুকেটে। প্রিয় বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। ফুকেটের রাস্তায় হাঁটছি আমরা, চমৎকার একটা রাস্তা। ইতিমধ্যে আমরা আমাদের বুকিং করা হোটেলে আমরা চেক ইন করে নিচ্ছি। এই যে চেক ইন করা, যদিও আস্তে আস্তে আমাদের বেশ দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে। এখানে আমাদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক। প্রিয় বন্ধুরা, এখন আমরা যে রুম দুটো বুকিং করেছি এটা হচ্ছে 108 নম্বর রুম। এই রুমের ভেতরটা একটু আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে রুমের মধ্যে এইটা হচ্ছে বেডটা একেবারে চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে, একেবারে হাতি। এই যে হাতি দিয়ে বেডটা চমৎকার ভাবে সাজিয়ে রাখা হয়েছে। ওয়াও! এই পাশে হচ্ছে সমুদ্র, মূল রাস্তা, এরপরেই সমুদ্র। এখানে বসে বেসিক থেকে শুরু করে সবকিছুই আনন্দ উপভোগ করা যাবে। আর বাথরুমটা একটু দেখে নেই, বাথরুমটা কেমন। বাথরুমটাও ভালো করে সাজানো হয়েছে, একেবারে সুন্দর করে সাজানো রাখা হয়েছে। আর এটা হচ্ছে শাওয়ার। ফুকেটে আমরা কিছুক্ষণ আগে এসে আমরা এই হোটেলে চেক ইন করে আমরা এখন খাবারের উদ্দেশ্যে বের হয়েছি। দেখি কোথায় ইন্ডিয়ান ফুড বা বাংলা ফুড পাই, সেটা আমরা খোঁজার চেষ্টা করি। চলুন, একেবারে আমাদের হোটেলের ঠিক অপোজিটেই একটা খাবারের দোকান আমরা পেয়েছি। সেটা হচ্ছে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড আমরা দেখছি। এই যে এটা হচ্ছে একেবারে সমুদ্রের বিচে বসে অর্ডার দিয়ে তারা এখানে খাবার খেতে বসতে হবে, একেবারে বিচে। দুটি হচ্ছে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, এই পাকিস্তানি চালের, বাসমতি চালের মাটন বিরিয়ানি। এটার দাম নিয়েছে 380 বাত করে। থাইল্যান্ডের সবচেয়ে অন্যতম, অথবা তার চেয়েও বড় কথা, পৃথিবীর সবচেয়ে অন্যতম সুন্দর, আধুনিক, নান্দনিক এবং পরিবেশ বান্ধব একটা যে সমুদ্র বিচ, সেই ফুকেটের পেনাং বিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে এবং রৌদ্র স্নান করে। সাথে দুইজন ইতিমধ্যে নেমে গেছে সমুদ্র বিচে। স্বচ্ছ পানিতে বড় বড় ঢেউগুলো কোরালের উপর এসে যখন পড়ে, তখন বেশ মনোমুগ্ধকর একটা অবস্থা তৈরি হয়। এই প্রত্যেকটা রাইডের জন্য কোনোটা 1500, কোনোটা হচ্ছে 3000, কোনোটা 2000, কোনোটা 2500। প্রত্যেকটি ইভেন্টের জন্য আপনাকে 2 থেকে 3000, 1500 বাত আপনাকে খরচ করতে হবে। এই যে দেখছেন আকাশে উঠছে দুইজন ব্যক্তি, এই যে একটা প্যারাসেলিং হচ্ছে, অর্থাৎ নিচে স্পিড বোট দিয়ে আপনাকে টেনে নিয়ে যাবে, আর উপরে, একেবারে উপরে হচ্ছে আপনি আকাশে ভেসে বেড়াবেন। পেনাংয়ের এই বীজটাও কিন্তু চমৎকার একটা বীজ। পর্যটকরা এখানে বিকালে বসে, বিশেষ করে সন্ধ্যার আকাশে সময় কাটানোর জন্য এখানে পর্যটকদের এখানে অভাব নাই। কক্সবাজার যেমন সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে যেমন বালু আসে, তবে এখানে কিন্তু এই সমুদ্র সৈকত অতটা বালু আমরা দেখতে পাই না। পানিটা বেশ স্বচ্ছ, সে কারণেই কিন্তু এখানে পর্যটকরা অনেক বেশি আসে। সূর্য কিন্তু পশ্চিম আকাশ অলরেডি ডুবে গেছে, কিন্তু মানুষের ভিড় একটুও কমছে না, মানুষ কিন্তু ঢেউয়ের কাছাকাছিই যাচ্ছে। ফুকেটের এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হচ্ছে বাংলা ওয়াক। এই জায়গাটা আসলে একেবারে দিনের বেলায় খোলামেলা থাকে, ফাঁকা থাকে, কিন্তু যখনই সন্ধ্যা হবে, যখনই রাত হবে, রাত যত গভীর হবে, এই রাস্তাটার দুই পাশের বারগুলো তত জেগে উঠবে, মানুষগুলো তত জেগে উঠবে। চলুন এই রাস্তাটার কিছু অংশ একটু দেখে আসি। এই যে দুজন নারী, এরা অফার দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একজন গেলে একজন ফ্রি, এরকম একটা অফার দিচ্ছে এরা। এই যে ফুকেটের স্ট্রিট ফুড, এটা হচ্ছে বিফ বারবিকিউ আছে, কুমিরের মাংস, এটা হচ্ছে কুমিরের মাংস, এটা হচ্ছে হাঁসের মাংস, আর এটা হচ্ছে চিকেন আছে, তারপর শুকর আছে, এই যে পর্কের মাংস আছে, তারপর চিংড়ি আছে, এগুলো শুকর, চিংড়ি, ফিশ। এটা হচ্ছে আপনার পকেটের স্ট্রিট ফুড। এই যে এটা হচ্ছে সি ফুড, সি ফুডের মেলা। মাছ সাথেই যখন যাইবেন তখনই এটা ভিজিট দেবেন। বিশাল এলাকার একটা অনেক বড় শামুক আছে, লিনুক আছে, কোকটা আছে, চিংড়ি আছে, প্রচুর পরিমাণে মাছের জাদা মাছ রেখে দিচ্ছে। জাদা মাছ চাইলেও ভাই জায়গায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।